सुर में गाना सीखिए पाधानीसा ऐप के साथ। AI पावर्ड पर्सनल म्यूजिक टीचर फ्रॉम सारेगामा। তাই তোমার আনন্দ আমার পার, তুমি তাই এসেছো নিচে। আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। তাই তো তুমি রাজার রাজা হয়ে, তবু আমার হৃদয়ে লাগে ফিরছো কত মনোহরণ বেশে। প্রভু নিত্য আছো জাগে, তাই তো তুমি রাজার রাজা হয়ে, তবু আমার হৃদয়ে লাগে ফিরছো কত মনোহরণ বেশে। প্রভু নিত্য আছো জাগে, তাই তো প্রভু যেথায় এলো নেমে, তোমারি প্রেম ভক্ত প্রাণের প্রেমে। তাই তো প্রভু যেথায় এলো নেমে, তোমারি প্রেম ভক্ত প্রাণের প্রেমে। মূর্তি তোমার যুগল সম্মিলনে, সেথায় পূর্ণ প্রকাশিছে। তাই তোমার আনন্দ আমার পার, তুমি তাই এসেছো নিচে। আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। তাই তোমার আনন্দ আমার পার, তুমি তাই এসেছো নিচে। কলমকে তার পড়ল বলি, তখন তুমি এলে। কলমকে তার পড়ল বলি, তখন তুমি এলে। পাথর মেঘে কখন ঘরে গেছান মেলে।
বাদল মেঘে ঘরে তার মেলে তখন তুমি এলে কলকে তার পড়ল গড়িয়ে বলা তখন তুমি এলে কদমকে তার পড়ল ভাঙিল জবে অধীর চোখে জলে তখন দেখি তোমার জবে ভাঙিল জবে অধীর চোখে জলে তখন দেখি তোমার দুঃখীর নিরাময় ঘরে এমন তোমার সাধন করে আকাশ সাজে তোমার পথে করিবি করিবিতে আকাশ সাজে তোমার পথে করিবি করিবিতে তখন তুমি এলে কলমকে তার পড়ল তখন তুমি এলে কলমকে তার পড়ল
তোমার গানে গানে জাগে নব ছন্দ, এলো ফিরে ঋতুরাজ। ফাগুন রাতে ফাগুন রাতে উতলা করিল হিয়া, ফাগুন রাতে উতলা করিল হিয়া, বিরহী কোয়েলিয়া তেরে ফেরে কোথা পিয়া, বিরহী কোয়েলিয়া তেরে ফেরে কোথা পিয়া, বিরহী কোয়েলিয়া তেরে ফেরে কোথা পিয়া। আকুল করেছে তারে কুসুম গন্ধ, এলো ফিরে ঋতুরাজ। বসন্ত এলো ফিরে ঋতুরাজ। পামা ধা পা ধা মা পা মা গা মা গা রে সা নি সা গা রে সা মা গা রে সা পা মা গা মা ধা নি সা মা ধা নি সা মা ধা নি সা নি ধা মা ধা, এলো ফিরে ঋতুরাজ। সা রে সা গা রে গা সা রে সা গা রে গা পা মা ধা পা গা মা গা পা মা পা গা মা গা নি নি ধা পা মা ধা পা মা গা রে সা নি সা মা গা ধা মা নি মা ধা নি সা, এলো ফিরে ঋতুরাজ। বসন্ত এলো ফিরে ঋতুরাজ। গামা পাদা পামা রে গামা পাদা পামা সা নি ধা পামা ধা পামা গা রে সা মা গা পামা ধা মা নি মা ধা নি সা, এলো ফিরে ঋতুরাজ। এলো ফিরে ঋতুরাজ। এলো ফিরে ঋতুরাজ। এলো ফিরে ঋতুরাজ। বসন্ত ফিরে এলো, এলো ফিরে ঋতুরাজ। 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 বসন্ত এলো ফিরে ঋতুরাজ। বসন্ত রাজ বসন্ত রাজ বসন্ত এলো ফিরে ঋতু, এলো ফিরে ঋতু, এলো ফিরে ঋতুরাজ। সজল, তোমার চোখের ভেতর দিয়ে মস্ত বড় একটা কালো দিঘি দেখতে পাই। ডুব দিয়েও তল পাবো কিনা ভরসা করে ঠিক ধরতে পারি না। তার চেয়ে ফুলে ফুলে পদ্মমধু নিয়ে ভাসব তোমার বুকে, খুশির খেয়াল বিছিয়ে দেব পাতার আলপনায়। তারপর তোমার নিস্তরঙ্গ জলে নিজের ছবি দেখে আমি নিজেই মাতাল হব। সজল, তুমি ভ্রমর হও না কেন? সজল, তুমি এমন শান্ত, এমন গভীর, তোমার জলে আঁচড় টানতেও কিন্তু মনে হয়, অথচ তুমি ভ্রমর হয়ে আসবে বলে
প্রতীক্ষার প্রহর পার করছে কত কাল। এ এক কঠিন পরীক্ষা। ভোরের আলোয় পদ্মপাতায় আমি যেন একটা অশ্রুবিন্দু। আত্মনিবেদনের জন্য এখন শুধু আকুল অপেক্ষা। যা খুশি ওরা বলে। নিশ্চয়ই বুঝতে পারছেন সেই প্রতিভাময়ী শিল্পী সাবুদি মানে সাবিত্রী চ্যাটার্জি, যিনি উত্তম কুমারের বিপরীতে প্রায় 30টি ছবিতে অভিনয় করেছেন আর প্রত্যেকটা ছবি অসাধারণ জনপ্রিয়তা পেয়েছে। সাবুদির কাছ থেকে আমরা উত্তম কুমারের অভিনয় জীবনের নানা ঘটনা নিশ্চয়ই জানতে পারবো। কি বলেন সাবুদি? যতটুকু জানি আর কি বলবো। হ্যাঁ, নিশ্চয়ই বলবেন। আচ্ছা, প্রথমে বলুন যে আপনার প্রথম অভিজ্ঞতা উত্তম কুমার সম্পর্কে কি? লাখ টাকা বলে একটা ছবি, নীরেন লাহিড়ী ডিরেক্টর ছিলেন। মজার ছবি না? একটু হ্যাঁ, খুব মজার ছবি। তো ওইখানে ও আর আমি পাঠ করেছিলাম, স্বামী স্ত্রীর অভিনয়, আর খুব হাসির ব্যাপার। তখন ফ্লোরেতে দেখা সাক্ষাৎ হতো। এই সময় ঝিন্দের বন্দি করবেন বলে ছবিবাবু ওনাকে নিয়ে গেছে, ছবি বিশ্বাস ওনাকে নিয়ে গেছেন। ঝিন্দের বন্দি নাটক হচ্ছিল, ওনাকে নিয়ে গেছেন মিনার্ভা থিয়েটারে। তারপরে আমার খুব ইচ্ছে যে উত্তম দাও করে, আমিও করি, ভালো হয়। তখন ঝড়দা বললেন যে হ্যাঁ আমরা ওকেও নিয়ে নেব, ওকে আমরা ঠিক নিয়ে নেব। তারপরে উত্তম দার সঙ্গে আমার দেখা হয়েছে লাখ টাকার সেটে। বললো সাবু তোর কাছে গেছিল? আমরা হ্যাঁ গেছিল, তুমিও করো? বলে হ্যাঁ আমারও ইচ্ছে, করব, দেখি। তারপরে একদিন এসে বললো আমিও করছি। আমাদের খুব ভালো লাগলো, যাক রিহার্সাল। কিন্তু রিহার্সালে গিয়ে আমাদের দুজনেরই খুব মন খারাপ হয়ে গেল, কারণ স্টারের ব্যাপারটা একটু আলাদা, অন্য থিয়েটারের মতো নয়। পরবর্তীকালে এটা বুঝেছি। তিনটে মানে স্টারের স্ক্রিন ওঠা মানে 3টের সময় লোকে ঘড়ি মেলাতো, একবারে এইরকম কারেক্ট টাইমে সব চলা। আর রিহার্সাল ওঠা বসা সবই এত কারেক্ট মানে ব্যাপার, আমরা মানে হিমশিম খেয়ে যেতে লাগলো। আমাদের হয়তো দেরি হলো রিহার্সালে যেতে। বেশ বলে এটা পছন্দ করেন না করা। তা আমরা ঠিক করলাম ঠিক আছে, জয়েন যখন করে ফেলেছি আমরা প্রথম নাইটে রেজিগনেশন দেবো, আমরা করবো না। প্রথম নাইটে দিয়ে দেবো, 1 মাস নোটিশ দিতে হয়, আমরা দিয়ে দেবো। এর মধ্যে আমরা নেই, আমরা সেই আনন্দেই আছি যে আগে প্রথম দিনই তো নোটিশ দেবো, এই করব সেই করব। যাই হোক আমরা রিহার্সাল কিন্তু প্রথম দিনেই তো সাংঘাতিক। আর তো আমাদের চলে আসাও হলো না, কিছুই হলো না। এবং পরবর্তীকালে উত্তমবাবু অসাধারণ অভিনয়, নিশ্চয়ই আপনারা দেখেছেন কিনা জানি না, তবে শুনেছি নিশ্চয়ই। এটা তো একটা দিকচিহ্ন শুধু স্টার থিয়েটারের নয়, বাংলা থিয়েটারের। মানে সত্যি, মানে ডক্টর বিধানচন্দ্র রায় বলেছিলেন আমাদের 200-300 নাইটের ফাংশনে যে শ্যামলী দেখেনি তাকে দেখতে লোক আসবে, উনি বলেছিলেন। আচ্ছা সাবুদি, বাংলা ছবিতে প্রথম ডাবল রোল করেছেন উত্তম কুমার, ছবির নাম তাসের ঘর। আপনি নায়িকা ছিলেন, তাই তো? হ্যাঁ, আমি এবং দেবযানী। আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে তোমারও লাগিয়া তখনই বন্ধু বেঁধেছিল অঞ্জলি। আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে। তখনও কুহেলি জালে সখা তরুণী উষারো ভালে, শিশিরে শিশিরে অরুণ মালিকা উঠিতেছে ছলো ছলি। আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে
যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকা বনে, এখনো বনের গান বন্ধু হয়নি তো অবসান, তবু এখনই যাবে কি চলি। এখনো বনের গান বন্ধু হয়নি তো অবসান, তবু এখনই যাবে কি চলি। ও মোর করুণ মল্লিকা, তো শ্রান্ত মল্লিকা, ঝড়ো ঝড়ো হলো এই বেলা তোর শেষ কথা দিস বলি। আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে, যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকা বনে। তোমারও লাগিয়া তখনই বন্ধু বেঁধেছিল অঞ্জলি আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে, যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকা বনে। মধুর তোমার শেষ যে না পায় গো, মধুর তোমার শেষ যে না পায়, প্রহর হলো শেষ ভুবন